বাবা দেখে শুনে বুঝে খেলো। ওকে বাবা, রান রান রান, ফাস্ট 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 ফাস্ট। একদম পারফেক্ট গার্ডিয়ান কাম দর্শক আমি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে। নুরাজকে ক্রিয়েটিভ প্লে ক্লাবে দেওয়ার পর থেকে প্রতিদিন সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে 7টার মধ্যে আমাদেরকে ক্লাবে গিয়ে পৌঁছাতে হয়। আর মাঠে আসার পরে ওদের বেশ অনেকক্ষণ ফিজিক্যাল এক্সারসাইজ করানো হয়। আর ফিজিক্যাল এক্সারসাইজের পরে ওদের প্লে টাইম শুরু হয়ে যায়। স্যার আগে থেকেই প্ল্যান করে ফেলেন কোন দিন ওদের ক্রিকেট ম্যাচ হবে আর কোন দিন ওদের ফুটবল ম্যাচ হবে। স্যার গ্রুপে জানিয়ে দেন, আর গ্রুপের মেসেজ চেক করার পরে আমরা সেভাবে প্রিপারেশন নিয়েই মাঠে চলে আসি। তবে আজকের ম্যাচটা একটু ডিফারেন্ট ছিল। অ্যাকচুয়ালি এখানে যেসব বাচ্চারা খেলাধুলা করে, অনেক বাচ্চাদের মা নিয়ে আসে, আবার অনেক বাচ্চার দাদু নিয়ে আসে, আবার অনেক বাচ্চার বাবারাও নিয়ে আসে, আবার অনেক বাচ্চাকে পাঠিয়ে দেওয়া হয় ড্রাইভারের সাথে। সো এই দিন স্যার সিদ্ধান্ত নেন যেসব বাচ্চাদের সঙ্গে তার বাবারা এসেছে, বাবারাও বাচ্চাদের সাথে খেলবে। তবে এই ক্রিকেট ম্যাচের দিন বাচ্চারা অনেক এনজয় করে খেলেছিল। সকাল সকাল বোরিং টাইম পাস না করে ভাইয়ারা বেশ মজা করে বাচ্চাদের সাথে খেলাধুলা করে টাইম পাস করতে পেরেছিল। আর আমরা মহিলারা কি আর করব, নন স্টপ আমাদের মুখটাকে ইউজ করেছি, অর্থাৎ গল্প করেছি গল্প। কথায় আছে 3 নারী যেখানে, গল্পের হাট সেখানে। আর মাঠে তো শুধু 3 নারী না, আরও অনেক নারী একসাথে হই আমরা। এরই মধ্যে পানি বিরতি দেয়, তো আমার নুরাজ দৌড়িয়ে আমার কাছে আসে পানি খাওয়ার জন্য। আর এদিকে মজার বিষয় হয়েছে কি, অন্যান্য দিন বা ছুটির দিন নারমিন একটু বেশিক্ষণ ঘুমায়, কিন্তু ভাইয়ের যেদিন খেলা থাকে ওই দিন আমার পুটুলি আম্মাজান সকাল সকাল ঘুম থেকে উঠে যাবে, কারণ ভাইয়ের সঙ্গে সে মাঠে যাবে। তবে আর্লি মর্নিং ঘুম থেকে উঠলে কিন্তু শরীরটা বেশ ভালো থাকে, ফুরফুরে লাগে। তবে প্রচণ্ড পরিমাণে চোখে ঘুম ঘুম ভাব থাকে। বাচ্চারা যখন মাঠে খেলাধুলা করে, আমরা প্যারেন্টসরা এখানে বসে বাচ্চাদেরকে উৎসাহ দিই। অনেক সময় জোরে জোরে বলি, বাবা ফাস্ট দৌড়াও, বাবা ভালো করে খেলো। এভাবে আমরা যখন বলি, দেখি বাচ্চারা অনেক উৎসাহ পায়। তবে কি জানেন, নুরাজ খেলতে খেলতে যখন কোনো বল খুব ভালোভাবে ক্যাচ ধরতে পারে বা ব্যাটিংয়ের সময় ভালো ব্যাট করতে পারে, তখন নুরাজ আমার দিকে খুব এক্সপেকটেশন নিয়ে তাকায় যে আমি তাকে বেস্ট অফ লাক বলবো, ভালো খেলছে এটা বলবো। আর যখনই বলি, সে খুব উৎসাহ নিয়ে আবার খেলতে শুরু করে। অ্যাট দিস টাইম নুরাজের প্লে টাইম শেষ হয়ে যায়। আমরা রিক্সায় করে রকেটের বেগে বাসাতে ফিরছিলাম। ইদানিং এই অটোরিকশাতে উঠলে বোঝাই যায় না রিক্সাতে উঠেছি নাকি অন্য কোনো যানবাহনে উঠেছি। মাঝে মাঝে ভয় লাগে এক ধাক্কায় না পৃথিবী গ্রহ থেকে অন্য গ্রহে পাঠিয়ে দেয়। তবে যাই হোক, ওদিন বাসাতে এসে তো খুব খুশি হয়ে গিয়েছিলাম, কারণ নুরাজকে বাসাতে এনে দেন আমি নাস্তা তৈরি করি। কিন্তু বাসাতে এসে দেখলাম নুরাজের বাবা নাস্তা এনে রেখেছে। বাসাতে তরকারি রান্না করা ছিল, সে পরাটা নিয়ে আসছে। সুন্দর মতো আমরা সকালের নাস্তাটা কমপ্লিট করে ফেলতে পেরেছিলাম। নুরাজের বাবা আবার ডাকতে বলতেছে, স্রেফ 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের মধ্যে কি আমাকে চা দিতে পারবে? যদি আমাকে চা দিতে পারো দেন আমি কিন্তু চা খেয়ে অফিসে যেতে পারবো। তাই তো ঝটপট করে চা বানাচ্ছি নুরাজের বাবার জন্য। আর এই যে ছোট্ট হাতটি দেখতেছেন, এই ছোট্ট হাতটি দিয়ে আমাকে হেল্প করতেছে আমার পুটুলি আম্মাজান। তিনি চামচ নিয়ে যাবেন, তিনি চা নাড়াবেন, বাবাকে নাকি সে চা বানাই দিবে। রান্নাঘরে রান্না করি বা বিভিন্ন কাজ করি, এই পুটুলি আম্মাজান আমাকে খুব ডিস্টার্ব করে। সে হেল্প করতে আসার নাম করে যে সে আমার কত কাজ বাড়ায়, সে নাকি আমাকে হেল্প করবে এটা বলে রান্নাঘরে এসে কিন্তু ভালোই বিরক্ত করে আমাকে। আর দুপুরে খাবারের আইটেমের মধ্যে ছিল আমাদের প্রাণের প্রিয় পছন্দের ভালোবাসার মাছ, পাঙ্গাস মাছ। আমাদের মতো কারা পাঙ্গাস মাছ খুব পছন্দ করেন প্লিজ কমেন্টসে জানাবেন। আজকের ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন, সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে অনেক 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 প্রীতি ও ভালোবাসা। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওটিতে। আল্লাহ হাফিজ।